বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে আছে চিকেন কোরমা রেসিপি। তো কোরমা বিভিন্ন প্রসেসে রান্না করা যায়, বিভিন্ন জনে বিভিন্নভাবে রান্না করে থাকেন। আর কোরমা রেসিপিটা কিন্তু খেতে আসলেই অসাধারণ লাগে। তো আমি আমার রেসিপিতে শেয়ার করছি। দর্শক, আমি রেনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। তো এবার চলুন ঝটপট দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি রেসিপির জন্য এখানে 1 কেজি 800 গ্রাম ওজনের একটা মুরগি প্রসেস করার আগে ছিল। আমি ভালো করে প্রসেস করে ওয়াশ করে নিয়েছি। আর এখানে ম্যারিনেট করার আগে কিন্তু কোনো পানি থাকা যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। এটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি। হাতের কাছে যদি টক দই না থাকে তো এভাবে দইটা বানিয়ে নেওয়া যায় গরুর দুধের সাথে লেবু মিশিয়ে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার আমি চিকেনটাকে দই আর লবণ মরিচের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব, যেন প্রত্যেকটা চিকেন ভালোভাবে মেখে যায়। আর ঢেকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। আমি 15 থেকে 20 মিনিট পরে রান্নায় আসলাম। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম চুলাটা অন করে। আর এখানে দিচ্ছি গোটা মশলা, সাদা এলাচ 4-5টা, সাদা কালো গোলমরিচ, লং কয়েকটা, 2 টুকরো দালচিনি, 2টো তেজপাতা। মশলাটা আমি 25 থেকে 30 সেকেন্ড ভেজে নেব, এতে করে কিন্তু সুঘ্রাণ একটা বেরিয়ে আসবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5-6টা স্লাইস করে পেঁয়াজ কাটা। পেঁয়াজটা একটু বেরেস্তা আকারে ভেজে নেব এরকম লোক আসা পর্যন্ত। আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাতে আমি 8-10টা কাঁচামরিচ নিয়েছিলাম। আর দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে 8-10টা কাঠবাদাম আমি বেটে নিয়েছি। যার হাতের কাছে যেরকম বাদাম থাকবে সেটা দিলে হবে। আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চামচ উঁচু করে। এবার মশলার সাথে আদা রসুনের পেস্ট আর সবগুলো মশলা একটু সময় করে ভেজে নেব। লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি হাই হিটে। এবার চুলার হিটটা লোতে রেখে আমি মশলা অ্যাড করব। সামান্য পানি দিয়ে নিলাম। 1-1.5 চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো। আর 1 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা আমার হোমমেড গরম মশলা গুঁড়া, স্পেশাল একটা মশলা। এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ধনিয়া জিরার গুঁড়া উঁচু করে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আবারও এই মশলাগুলোর সাথে আমি ভালো করে একটু ভেজে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে কিংবা প্যান থেকে যখন মশলাটা ছেড়ে দিবে, এ পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে আমি আবারও মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর এ পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এতে করে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হবে। তো 5 থেকে 7 মিনিট রান্না করার পরে আমি আবার ফিরলাম। ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। আর এই পানিতে আমি প্রথমে রান্না করে নেব, এতে কিন্তু চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে। লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি গরুর দুধ 1 কাপ। আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই দুধ দিয়েই আমি মাংসটা সিদ্ধ করে নেব। মাংসের সাথে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ফিরবো। ঢাকনা দিয়ে রান্না করে নেব মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর কোরমা রান্নাতে পানি না ইউজ করে ভালো। আর যদি কারো পানি লাগে তো পানি দিয়ে মাংসটা ভালো করে পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে পারেন। তো আমার রান্নাটা এখনও কমপ্লিট হয়নি, শেষের মধ্য প্রায়। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য। এবার আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব ঝোলটা অনেকটা কমে আসা পর্যন্ত। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখানে ফ্লেভারের জন্য অনেকে গোলাপ জল, কেওড়া জল ইউজ করতে পারেন। আর কোরমা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, 1 চামচ চিনি ইউজ করতে পারেন। কিন্তু আমি আজকে চিনিটা স্কিপ করলাম। আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। তো দর্শক, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন লোকটা অনেক সুন্দর এসছে, খেতেও কিন্তু অনেক মজাদার। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার সাথে থাকার জন্য এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।